ওইখান থেকে ওই ভাইয়াকে উঠাই দিয়ে ওইখানে বসে পিক তুলতে হবে। ওমা, এত আস্তে বলছি যে ওই ভাইয়া ওইখান থেকে শুনে ফেলছে আর নিজে থেকে উঠে গেছে। আর মিরর দেখার পরে একা একা এখানে মিররে ঢং করা, এটা তো মেয়েদের স্বভাব। আমি তেমন কোনো ঢং করতেছিলাম না, শুধু পিক তুলতেছিলাম। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বাসা থেকে বের হওয়ার সময় থেকে ভিডিও শুরু করছি, কারণ আমার আজকে নিয়ত ছিল যে আমি আজকে ভিডিও করব। তো ফার্স্টেই আসছি হচ্ছে কেএসপি রেস্টুরেন্টে। এটা অবশ্য সবাই চিনো, আর আমাকে তোমরা সবাই দেখতে দেখতে বেশি অভ্যস্ত। আমি সবসময়ের জন্য এখানে আসি, সব পিক এখানের। তো ফার্স্টে এসে এখানে একটু গাছপালার ভিতরে বসলাম। এখানে খুব ভালো লাগে আমার। এখানে না, অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টে সব জায়গায় ভালো লাগে। তো বেশি ফাঁকা ছিল না, এখানে একটু ফাঁকা পাইলাম, তো এখানে এসে বসলাম। এখানে অ্যাকচুয়ালি সবসময়ের জন্য ভিড় থাকে, শনিবারে খোলা থাকে, সেই শনিবারেও এখানে প্রচুর ভিড় থাকে সবসময়ের জন্যই। আমার আসলে এখানের মেনুটা চেনা, তারপরে দেখতেছিলাম নিজের একটু লড়তে পারতেছিলাম, কি যেন বলছিল আমার পার্টনার আর কি, যে আমার ভিডিও করে। তো আজকে অ্যাকচুয়ালি আমি ভেবেই আসছি কি খাবো। আসলে আমার অনেক দিন ধরে জ্বর ছিল, তো জ্বরের ভিতরে আমার মন চাচ্ছিলাম পিৎজা খাই। তো ওই সময় শরীরের কন্ডিশন এমন ছিল যে আমি বাসা থেকে বের হওয়ার মতো এনার্জি পাচ্ছিলাম না। তো এখন যেহেতু সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে, তো আসছি। তো পিৎজা অনেক খোঁজাখুঁজি করে এখন পাইলাম। একজন পিৎজার মেনুটা কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না। তো এখানের পিৎজা সব কিছু প্রাইস অবশ্য জানা, তারপর একটু দেখবো, দেখার পর অর্ডার করব। এইটুকু তো করবোই, কোনটা অর্ডার করব দেখবো। তো দেখতেছিলাম, আর তারপরে এখান থেকে খাবার অর্ডার করলাম। আর অর্ডার করার পরে এখান থেকে এখন যাব হচ্ছে পুরো রেস্টুরেন্টে ঘুরে বেড়ানোর জন্য। অ্যাকচুয়ালি ঘুরে বেড়ানো বলতে কোন জায়গায় পিক ভালো হয়, কোন জায়গা থেকে আমি একটা ছবি তুলতে পারি। ঘুরে না বেড়ালে, হাঁটাহাঁটি না করলে কি আমি আর এত তো ছবি তুলতে পারি বলো? এই দেখো, এই যে কত ফুল। এখানে আসলে অনেক ভালো লাগে যে গাছপালা ফুল দিয়ে ভরা থাকে। দেখো আমি উপরে যাইতে গেছিলাম, তো তার ভিতরে আবার এখানে আয়না দেখলাম, আর আয়না দেখার পরে এখানে ফোনটা বের করেই ঢং করতেছিলাম বলবো না, কারণ আজকে আমি অতটা ঢং করি না। আসলে মেয়েদের স্বভাব ঢং করা, তারা ঢং করবেই। তো আমি এখানে জাস্ট কয়েকটা পিক তুলছিলাম, দেখতেছিলাম যে পিক কেমন আসে। সবসময় পিক তুলি তো, এই জন্য অতটা আগ্রহ নেই। আসলে এখানে সব জায়গায় পিক তোলা আমার। তারপর এখান থেকে উপর চলে আসলাম। আর উপরে আসার পর আমি বলতেছিলাম যে এখানে সবসময়ের জন্য আমাদের বসার জন্য শুধু ওই যে পিছনে আমার আমার আমি এখানে যেইখানে আর কি গেলাম, এই জায়গাটা সবসময় এই জায়গাটাই ফাঁকা পাই আমরা, অন্য কোনো জায়গায় ফাঁকা পাই না, সব জায়গায় মানুষ থাকে। আর কোথায় পিক তুলবো খুঁজতেছিলাম। আর তারপরে এখানে দেখলাম একটা ভাইয়া বসে আছে। আমি বলতেছিলাম যে ভাইয়াকে উঠাই দে, ওইখানে বসে ছবি তুলতে হবে। তো ভাইয়া নিজে থেকেই শুনে একা একাই উঠে চলে গেছে। আর দেখো কত সুন্দর এইখানে, কত সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছে। দেখো এখানে অনেক সুন্দর। একপাশে ছিল হচ্ছে লাল লাল, এটারে কি কালার বলে, মেবি রানী গোলাপি কালার, আর সাদা কালার, দুই কালারের ফুল দিয়ে। আর এই সাদাগুলো জাস্ট ওয়াও, দেখো কত সুন্দর। আর কাছ থেকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি তো ব্যাগ ট্যাগ সব কিছু ধরাই দিয়েছিলাম আমার ছবি তোলার জন্য। আর এখান থেকে আমি আবার একটা টিকটক করতেছিলাম, এই জন্য দেখো ফিল্টারের মুখের কি অবস্থা। তখন আমি রোদে টের পাই নাই যে এত পরিমাণ ফিল্টার দিয়ে আমি ভিডিও করছি। তো তোমরাও একটু দেখো, হ্যাঁ আমি কি টিকটক করছি ওইখান থেকে। চাইলে আমিও ফেস জায়গায় ভিডিও করতে পারতাম, কিন্তু করি না, কারণ যদি আমার এদিকে ক্রাশ খেয়ে মরে যাস। তো এই ছিল আমার টিকটক। আর তারপরে যে চলে আসছে আমাদের পিৎজা। আমরা আসলে পিৎজাটা নিচে অর্ডার করে আসছিলাম, আর আমাদেরকে ওয়েটার ভাইয়া উনি দেখছে আমরা উপরে আসছি, তো উনি নিজে থেকে উপরে নিয়ে আসছে। যাই হোক ভালোই হয়েছে, আমরা উপরে বসেই খাওয়া দাওয়া করবো এখন। আর এই পুরো পিৎজাটা না আমি কিন্তু একা খাবো জানো। আমার সাথে আমার যে পার্টনার, ও অ্যাকচুয়ালি ওর জন্য খাবার অর্ডার করা লাগে না। আমি যা খাই তার থেকে যেটুকু থাকে ও ওইটুকুও খায় না আসলে। আর যদি ওর জন্য আলাদা করে অর্ডার করা হয় সেটা ও নষ্ট করে। তার থেকে ভালো একটা খাবার অর্ডার করে দুজনে মিলে খাওয়া, তাই না? অপচয় অন্তত হবে না। আসলে এটা জাস্ট আমার মুখের কথা, বাট খাবার অর্ডার করার সময়, খাবার খাওয়ার সময় কিন্তু ঠিকই আমরা খাবারগুলো অর্ডার করি, অথচ খেতে পারি না। অন্ততপক্ষে আমার ক্ষেত্রে এমন হয় যে আমার মন চায় অনেক কিছু খেতে, অনেক কিছু অর্ডার করতে, বাট আমি খেতে পারি না। আমার একটু কিছু খাওয়ার পরেই পেট ভরে যায়।
আর অনেক সময় পরে আবার যখন আমি যদি আমি বাসায় পার্সেল করে নিয়ে যাই তখন আবার খেতে পারি, বাট এক জায়গায় বসে একসময় অনেক কিছু খেতে পারি না। তো তারপরেও আজকে শুধু একটা পিৎজা অর্ডার করেছি। এটা অবশ্য আমারই খাওয়া লাগবে, আমি একা একাই যে খাচ্ছিলাম বসে বসে, মাত্র এই যে শুরু করবো। আর এখানের আমার হচ্ছে ভালো লাগে এই মেয়োনিজটা, মানে হোয়াইট সস, এই যে মেয়োনিজ, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে পিৎজাটা। এখানে হচ্ছে আমি আসছি শুধুমাত্র এই যে মেয়োনিজটার জন্য, এখানে পিৎজা খেতে আসছি আজকে আমি। আর এই যে খাওয়া শেষ, দুজনে খাওয়ার পরে 3টা স্লাইস এখনো পর্যন্ত রয়েছে, তো ওটা পার্সেল করে বাসায় নিয়ে যাবো আমি। বাসায় গিয়ে আমি তখন আবার বাসায় গিয়ে খেতে পারবো। আবার বাসায় আমার ভাইয়ার ছেলে মেয়ে আছে, ওদেরকে দিব, আমি অবশ্য বাসায় গিয়ে আর খাবো না। আর এখনই কিন্তু আমি আবার চলে যাব না, এখন আবার নিচে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমার পার্সেলটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওই ঘুরে বেড়াবো আর পিক তুলবো, ভিডিও করবো। আর যাওয়ার সময় এখান থেকে আমি একটা শুকনো ফুল নিয়ে যাচ্ছিলাম আর বলতেছিলাম ওই বড় ফুলটা যখন শুকাবে তখন আমি নেব। আর আমি নিতে পারবো ইচ্ছা করলেই, কারণ আমি এখানে সপ্তাহে একদিন হলেও আসি। বলা যায় যে 2-3 দিনই এখানে আসা হয় আমার। আমি বাসা থেকে যখন কোথাও যাই বা বের হই তাহলেই আমি এইখানে আসি। আর সব পিক এই জন্য দেখো তোমরা আমার যে এইখান থেকে আবার আমি নিচে আসছিলাম, যে এখানে বসছিলাম সেখানে আবার আসছি, আসার পরে এখন আবার সব জায়গায় ঘুরবো, মানে এই নিচটা পুরোটা ঘুরে ঘুরে দেখবো যে কোথায় যাওয়া যায়, কোথায় পিক তোলা যায়, কোথায় ভিডিও করা যায়। ছোট ছোট পায়ে হাঁটতেছিলাম। এইখান থেকে এবার কিন্তু আর আমি আর মিরর তারপর অন্য কোথাও যাই নাই, এখান থেকে আমি জাস্ট এই লাভটার কাছে আসলাম। আর এখানে আসার পরে দেখতেছিলাম কেমন লাগে। এই জায়গাটা যখন ফার্স্ট টাইম রেস্টুরেন্টটা হয় তখন এই জায়গাটায় সবাই পিক তুলতো, অ্যাকচুয়ালি পরিচিত ছিল। আর এখান থেকে দেখো কত সুন্দর একটা ফুল, আমি ফুলটা ছিঁড়ে নিয়েছি হাতে। অ্যাকচুয়ালি এই ফুল কিন্তু গাছেই ভালো লাগে, বাট আমি কেন জানি না ছিঁড়ে ফেলছি। আর আমি এখানে আসলেই ফুল ছিঁড়ে, আর দেখো আমার মাথায় কিন্তু ব্রোচের সাথে একটা বাগান বিলাস লাগাই রাখছি, সুন্দর লাগতেছে কিন্তু আমার মাথায় এই ফুলটা। আর এইখানে হাঁটতেছিলাম আর আমি কি যেন বকবক করতেছিলাম আমি জানি না, আমি যদি তোমাদেরকে শোনাইতে পারতাম ভালোই হতো। আর তারপরে এই যে তার ভিতর চলে আসছে পার্সেল, আর এখন ওইটা নিয়ে চলে আসছে, এখন চলে যাব আমি। আর বেশি দেরি করব না, আর ভিডিও বড় করব না, অনেক বড় ভিডিও করছি আর বকবক করছি আমি। আর এখান দিয়ে যাওয়ার সময় আবার আমার সামনে আবার একটা জিনিস পড়লো, সেটা হচ্ছে এই যে এটা, এখান থেকে আমি 2টা পিক তুলছি, 2টা না কয়েকটা আমি পোস্ট করছি আমার আইডিতে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমি অনেক অসুস্থ ছিলাম আর এখনো পর্যন্ত অনেকটা আছি, তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।